আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি। গত ফেব্রুয়ারিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সতর্ক করে বলেছিলেন, আপনারা যদি মারামারি কাটাকাটি করেন এই দেশ এবং এই জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। I am Ox. তার এই বক্তব্য অনেকেই তখন অবহেলা করেছিলেন, কিন্তু সময় গড়াতে গড়াতে প্রমাণ হয়েছে তিনি কেবল ভবিষ্যতের কথাই বলেননি, বরং রাজনৈতিক মানচিত্রে লুকিয়ে থাকা গভীর ফাটলগুলো স্পষ্ট করে দিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, 2026 সালে নতুন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর দেখতে চাই, তারপর সৈন্যদের ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিতে চাই। এই কথার মর্মার্থ ছিল একটাই, রাজনৈতিক ঐক্য ছাড়া স্থিতিশীলতা অসম্ভব। কিন্তু আজ সেই ঐক্য ভেঙে পড়েছে। বিএনপি, এনসিপি ও জামাতে ইসলামী তিন প্রধান শক্তি তিন ভিন্ন পথে হাঁটছে। বিএনপি বিদ্যমান ব্যবস্থার মধ্যেই ভোট চায়, এনসিপি বলছে বিচার ব্যবস্থায় সংস্কার ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য নয়। জামাত আবার তাদের পুরনো পিআর পদ্ধতির দাবি তুলেছে। ফলাফল ক্রমাগত দ্বন্দ্ব ও জটিলতা। শেখ হাসিনার পতনের পর থেকেই সেনাবাহিনীর উপস্থিতি রাজনীতির নতুন বাস্তবতা। সারা দেশে সেনা মোতায়েন, নির্বাচনে ৮০,০০০ সেনা মোতায়েনের ঘোষণা, সবই নিরাপত্তার অজুহাতে। কিন্তু সেনাদের অবস্থান যতই শক্তিশালী হোক না কেন, যদি সব দল নির্বাচনে অংশ না নেয় তবে সেটি একপাক্ষিক নির্বাচনে পরিণত হবে। শেখ হাসিনার আমলে একতরফা ভোটের নজির আজ আবারও ফিরে আসার আশঙ্কা তৈরি হয়েছে। এমন পরিস্থিতি সেনাবাহিনীকে ফেলেছে এক কঠিন দ্বিধায়। একদিকে নির্বাচন শান্তিপূর্ণ করা, অন্যদিকে নিরপেক্ষতার ভাবমূর্তি বজায় রাখা। এ যেন এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে সেনাবাহিনী। এদিকে দেশে দিন দিন বাড়ছে অস্থিতিশীলতা। এছাড়া রাজনৈতিক অঙ্গনের এই বিভক্তি সাধারণ মানুষকেও গ্রাস করছে। দেশের মানুষ চায় শান্তি, কিন্তু দলাদলি আর সেনাটহল দেখে মনে হয় আবারও অশান্তি হবে। রাজনীতির এই টানাটানিতে ফেঁসে আছে সাধারণ মানুষ। শেষমেশ প্রশ্ন একটাই, কে এই বিভক্তির পরিচালক? কারা অন্ধকারের ছায়ায় সুতো টানছে? নির্বাচনের আগে উত্তর মিলছে না, তাই সমাপ্তিও যেন নতুন অধ্যায়ের সূচনা, যেখানে অস্থিরতার কুয়াশা আরও ঘনীভূত হচ্ছে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।